আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যালকিন প্রস্তুতি দেখব। আগের ভিডিওতে আমরা দেখছি অ্যালকেন প্রস্তুতি। আজকে আমরা দেখব অ্যালকিন কিভাবে প্রস্তুত করা হয়। ঠিক আছে, আমরা অ্যালকিনের প্রস্তুতি দেখব। তো অ্যালকিনের প্রস্তুতি কিভাবে করা হয়, যেমন প্রথমে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করা হয়। অ্যালকাইন থেকে কিভাবে করি, একটা অ্যালকাইন যৌগ আমরা লিখি ইথাইন, সিএইচ ত্রিবন্ধন সিএইচ। ঠিক আছে, এটার সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি আর প্রভাবক হিসাবে যদি আমরা এখানে প্যালাডিয়াম দেই আর 25 ডিগ্রি সেলসিয়াস দেই আর বেরিয়াম সালফেট দেই, তখন এখান থেকে অ্যালকিন তৈরি হয়। এখানে 2 কার্বন ছিল, এখানেও 2 কার্বনের অ্যালকিন তৈরি হবে, ইথিন তৈরি হবে। ঠিক আছে, এখানে যে 2টা হাইড্রোজেন ছিল, এই 2টা হাইড্রোজেন এখানে 1 নং কার্বন আর 2 নং কার্বনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। তখন এখানে ইথাইন থেকে কি তৈরি হবে, ইথিন তৈরি হবে। ঠিক আছে, ইথাইন থেকে ইথিন তৈরি হবে। আমরা আগে কিছু ভিডিওতে অ্যালকেন অ্যালকিন এগুলা নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা করছি, তখন দেখা যায় যে 4 কার্বন পর্যন্ত আলোচনা করছি। তো ক্লাস 10-এ যে বিক্রিয়াগুলো আসে এগুলা দেখা যায় 2 কার্বন এবং 3 কার্বনের ভিতরে সীমাবদ্ধ থাকে, এর উপরে আর যায় না। ঠিক আছে, বড় জোর 4 কার্বন মতো যাইতে পারে, 4 কার্বন পর্যন্ত যাইতে পারে। এজন্য আমরা কিন্তু এই বিক্রিয়াগুলাই বেশি বেশি লিখতেছি। তো এইটা কি, তাইলে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত হইল, ইথাইন থেকে ইথিন প্রস্তুত হইল। আমরা যদি 3 কার্বন দিয়ে দেখি, 3 কার্বনের বিক্রিয়ার নাম কি, প্রোপাইন। ঠিক আছে, CH3 সি ত্রিবন্ধন সিএইচ। এই প্রোপাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি আর প্রভাবক কিন্তু আমরা আগেরটাই রাখবো। ঠিক আছে, এখানে প্লাডিয়াম থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর বেরিয়াম সালফেট। ঠিক আছে, প্রভাবক আগের মতোই থাকবে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করার ক্ষেত্রে। তো এখানে কি তৈরি হবে, CH3 সিএইচ, এখানে কিন্তু একটা হাইড্রোজেন আসবে, সিএইচ দ্বিবন্ধন আর এখানে CH2। ঠিক আছে, এটা কি, এটা প্রোপিন তৈরি হয়েছে। ঠিক আছে, প্রোপিন প্রোপিন। তো অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি হয়েছে, বা প্রোপাইন থেকে প্রোপিন তৈরি হয়েছে। ঠিক আছে, এটাই অ্যালকিন প্রস্তুতির প্রথম বিক্রিয়া। তারপর দ্বিতীয় বিক্রিয়া দেখি, দ্বিতীয় বিক্রিয়া অ্যালকোহল হ্যালাইড। ঠিক আছে, সরি, অ্যালকোহল হ্যালাইড না, এটা অ্যালকাইল হ্যালাইড হবে। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল হ্যালাইড থেকে হবে মূলত এটা। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড থেকে। তো অ্যালকাইল হ্যালাইড আমরা একটা বিক্রিয়া দেখি, যেমন অ্যালকাইল হ্যালাইড আমরা একটা বিক্রিয়া দেখি, যেমন ইথাইল ক্লোরাইড যদি লিখি, CH3 CH2 আর ক্লোরাইড। ঠিক আছে, তো এটা কি, অ্যালকাইল। ঠিক আছে, এই যে অ্যালকাইল মূলক, এটা কি ইথাইল মূলক। ঠিক আছে, আর এটা কি হ্যালাইড, গ্রুপ 17 মূলকই বলা হয়, হ্যালোজেন অধাতু বলা হয়। ঠিক আছে, তো এটা কি অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইড। এখন অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করি। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে বিক্রিয়া করি, তখন কি তৈরি হবে, তখন তৈরি হবে আমাদের অ্যালকিন তৈরি হবে। দেখো যে এখানে 2টা কার্বন আছে, তাই 2টা কার্বনের অ্যালকিন তৈরি হবে। সোজা কথা, 2টা কার্বনের অ্যালকিন তৈরি হবে। আর কি তৈরি হবে, এই সোডিয়ামটা ক্লোরিনের সাথে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, এবং আরো যে এখানে OH আছে, আর এখান থেকে তো এই যে একটা হাইড্রোজেন এখনো বাকি আছে। ঠিক আছে, কারণ দুইটা দুইটা করে হাইড্রোজেন গেছে, এখানে 3টা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন বাকি আছে, এই হাইড্রোজেন আর OH মিলে পানি তৈরি করবে। ঠিক আছে, এটা কি তৈরি হয়েছে, তৈরি হয়েছে ইথিন। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড। তারপর আমরা যদি এই যে 1 কার্বনের অ্যালকাইল হ্যালাইডটা দেখি, এক কার্বন অ্যালকাইল, এক কার্বনের ইথিন তো নাই। আমরা যদি 3 কার্বনের দেখি, CH3 CH2 CH2। ঠিক আছে, প্রোপাইল ক্লোরাইড। ঠিক আছে, প্রোপাইল ক্লোরাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করি, তখন কি তৈরি হবে,
তিন কার্বনের হচ্ছে অ্যালকিন তৈরি হবে। তিন কার্বনের অ্যালকিন কি তৈরি হবে? CH3 CH দ্বিবন্ধন CH2, ঠিক আছে, প্রোপিন তৈরি হয়েছে। আর এখানে যে ক্লোরিন আর হচ্ছে সোডিয়াম মিললা সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হবে। আর এখানে যে OH মূলক আর এখানে একটা হাইড্রোজেন, 2 নং কার্বনের একটা হাইড্রোজেন মিললা হচ্ছে তৈরি হবে পানি। তো এই বিক্রিয়ার নাম কি? বিক্রিয়ার নাম হচ্ছে প্রোপিন, ঠিক আছে, বিক্রিয়ার নাম হচ্ছে প্রোপিন, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে, এটা একটু ভুল লেখা হয়েছে, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড থেকে ইথিন তৈরি হয়েছে, অ্যালকাইল হ্যালাইড থেকে ইথিন তৈরি হয়েছে। তারপরে আমরা আরো দেখি যে আরো কোন কোন হচ্ছে সোর্স থেকে হচ্ছে ইয়ে অ্যালকিন প্রস্তুত করা হয়, ঠিক আছে। দেখি অ্যালকোহল থেকে, ঠিক আছে, অ্যালকোহল থেকে কিভাবে হচ্ছে অ্যালকিন প্রস্তুত করব। অ্যালকোহল থেকে 3 নম্বর হচ্ছে অ্যালকোহল থেকে। তো আমরা একটা অ্যালকোহল বিক্রিয়া লিখি। অ্যালকোহল লাইক হচ্ছে CH3 CH2OH, ঠিক আছে। এই অ্যালকোহলে যদি আমরা সালফুরিক অ্যাসিড, ঠিক আছে, সালফুরিক অ্যাসিড H2SO4 সালফুরিক অ্যাসিডের মাধ্যমে যদি বিক্রিয়া করাই, তখন এখানে 2 কার্বনের ইথিন তৈরি হবে, 2 কার্বনের অ্যালকিন তৈরি হবে। CH2 দ্বিবন্ধন CH2, 2 কার্বন থেকে 2 কার্বন। আর এখানে যে একটা হাইড্রোজেন বাকি আছে, কারণ এখানে তো CH2 হয়েছে, তো একটা হাইড্রোজেন বাকি আছে। এই হাইড্রোজেন এবং আর এই OH মিললা তৈরি হবে পানি, ঠিক আছে। তাহলে অ্যালকোহল থেকে কি তৈরি হইলো? ইথিন তৈরি হইলো, ইথিন। এটার নাম কি? এটার নাম ছিল ইথানল, ইথানল। ইথানল থেকে ইথিন তৈরি হয়েছে। তারপর আমরা 3 কার্বনের ক্ষেত্রে যদি দেখি, CH3 CH2 CH2OH, এটা হচ্ছে কি? প্রোপানল। প্রোপানল যদি আমরা সালফুরিক অ্যাসিড দিয়া হচ্ছে সালফুরিক অ্যাসিড প্রভাব হিসেবে কাজ করে বিক্রিয়া করায়, তখন এখানে কি হবে? প্রোপিন তৈরি হবে। CH3 CH দ্বিবন্ধন CH2 আর তৈরি হবে পানি। বিক্রিয়ার নাম কি? প্রোপিন, ঠিক আছে, বিক্রিয়ার নাম কি? প্রোপিন। অ্যালকিন তৈরি হয়ে গেছে, ঠিক আছে, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে অ্যালকিনের একটা পলিমার আছে, অ্যালকিনের একটা পলিমার আছে। তো অ্যালকিনের পলিমার, ঠিক আছে, অ্যালকিনের পলিমার হচ্ছে এই যে অ্যালকিনের পলিমারটা মুখস্থ রাখতে হবে, CH2 দ্বিবন্ধন CH2, ঠিক আছে। এখানে অনেকগুলা কি আছে? অ্যালকিন আছে। এখন অনেকগুলা অ্যালকিন আছে। এখন এটা যদি পলিমার করতে হয়, ঠিক আছে, পলিমার করতে হলে এখানে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিতে হবে, অক্সিজেন থাকবে, আর হচ্ছে 1000 অ্যাটমসফিয়ার চাপ দিতে হবে, ঠিক আছে, 1000 অ্যাটমসফিয়ার চাপ দিতে হবে। তখন এখান থেকে তৈরি হবে কি? এখান থেকে তৈরি হবে পলিথিন, CH2 CH2, ঠিক আছে, CH2 আর এটার নাম হচ্ছে পলিথিন, পলিথিন। এই যে দেখো যে এখানে কি ছিল, যে দেখাই, এখানে হচ্ছে 2টা বন্ধন ছিল, ঠিক আছে, 2টা বন্ধন এখানে কি হয়ে গেছে? একটা বন্ধন হয়ে গেছে, আরেকটা বন্ধন 2 সাইডে যুক্ত হয়ে গেছে। তার মানে পলিথিন মানে হচ্ছে এখানে আরো CH2 যুক্ত হতে পারবে। এই যে এখানে যে একটা হাত আছে, এখানে আরো CH2 যুক্ত হতে পারবে, আরো CH2 যুক্ত হতে পারবে, আরো CH2 যুক্ত হতে পারবে। কারণ পলিথিন হচ্ছে কি? অনেকগুলা, এই যে ইথিন, অনেকগুলা ইথিন যুক্ত হয়ে একটা পলিথিন তৈরি করবে, ঠিক আছে, অনেকগুলা ইথিন যুক্ত হয়ে একটা পলিথিন তৈরি করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দ্বিবন্ধনটা ভেঙ্গে ভেঙ্গে হচ্ছে একক বন্ধন তৈরি হয়েছে এবং অনেকগুলা হচ্ছে CH2 মূলক সাথে যুক্ত হইতে পারবে। এটাই হচ্ছে অ্যালকিনে পলিমারকরণ বা অ্যালকিনে পলিমার বিক্রিয়া, ঠিক আছে। এই বিক্রিয়াটা অনেক বেশি আসে, এই বিক্রিয়াটা বেশি বেশি প্র্যাকটিস করব। তারপরে অ্যালকিনে হচ্ছে আরো 2টা বিক্রিয়া আছে। অ্যালকিনে 2টা পরীক্ষা আছে, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা এখন দেখব, ঠিক আছে, ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা আমরা দেখব। তো ব্রোমিন দ্রবণ পরীক্ষা কি? যদি আমরা এই যে অ্যালকিনে যদি আমরা এই যে ব্রোমিন যুক্ত করি, অ্যালকিনে যদি আমরা ব্রোমিনটা যুক্ত করি, তখন হচ্ছে এখানে
বিক্রিয়া করে কি তৈরি হবে? বিক্রিয়া করে তৈরি হবে CH2 CH2 আর হচ্ছে দুইটা ব্রোমিন দুইটা কার্বনের সাথে যুক্ত হবে। ঠিক আছে, দুইটা ব্রোমিন দুইটা কার্বনের সাথে যুক্ত হবে। তো এখানে ব্রোমিনটা হচ্ছে বিক্রিয়কে থাকে লাল বর্ণের, বিক্রিয়কে থাকে হচ্ছে লাল বর্ণ, এখানে সেটা বর্ণহীন হয়ে যায়, বর্ণহীন হয়। ঠিক আছে, এটা হচ্ছে যে এই যে ব্রোমিন দ্রবণ যে পরীক্ষা, এটা এই যে মানে অ্যালকিন আর অ্যালকাইন বিক্রিয়ার সাথে ঘটে। ঠিক আছে, যখন আমরা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি দেখবো তখন বিক্রিয়াটা দেখবো। তো এটা হচ্ছে অ্যালকেনের সাথে বিক্রিয়া করে, কিন্তু অ্যালকেনের সাথে যদি আমরা এখানে অ্যালকেন লিখি, ঠিক আছে, অ্যালকেন এবং ব্রোমিন দিয়ে যদি বিক্রিয়া করাই তখন নো রিয়েকশন। ঠিক আছে, তখন বিক্রিয়াটা হয় না। তখন একটা পাত্রে বা কোনো কিছু যদি আমরা পরীক্ষা করতে চাই যেখানে কি অ্যালকিন আছে নাকি হচ্ছে অ্যালকেন আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি ইথিন, আর এটা হচ্ছে ইথেন। ঠিক আছে, এখানে হচ্ছে কি অ্যালকেন। তো অ্যালকেনের সাথে হচ্ছে এই ব্রোমিনটা বিক্রিয়া করবে না। তখন আমরা বুঝতে পারবো যে পাত্রে ইথিন অ্যালকিন আছে বা অ্যালকাইন আছে, সেখানে অ্যালকেন নাই। ঠিক আছে, ব্রোমিনটা হচ্ছে যে কার্বন কার্বন একক বন্ধন, ঠিক আছে, অ্যালকেনের সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে, এটাই হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, যেটা হচ্ছে অ্যালকিনের সাথে বিক্রিয়া কইরা লাল বর্ণের ব্রোমিনটা হচ্ছে বর্ণহীন হয়ে যায়। ঠিক আছে, বর্ণহীন হয়ে যায়। তারপর আরেকটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। বেয়ার দ্রবণ পরীক্ষায় আমরা দেখি সেই আগের মতোই, এখানে লিখলাম অ্যালকিন। ঠিক আছে, তো এইখানে যুক্ত করতে হবে এখনো পানি এবং জাইমান অক্সিজেন। ঠিক আছে, জাইমান অক্সিজেন, এখনো পানি এবং জাইমান অক্সিজেন। আর বিক্রিয়াটা করবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানের দ্বারা। ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানের দ্বারা কি তৈরি হবে? CH2 বন্ধন, CH2 একটা বন্ধন ভেঙে দুইটা হাইড্রোজেনের সাথে OH মূলক তৈরি হবে। ঠিক আছে, OH মূলক তৈরি হবে। আর যেটা তৈরি হবে এটার নাম হচ্ছে ইথিলিন, ইথিলিন ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড, ইথিলিন হাইড্রোক্সাইড, ইথিলিন, আচ্ছা, ইথিলিন হাইড্রোক্সাইড বা ইথিলিন গ্লাইকল, ইথিলিন হাইড্রোক্সাইড, হাইড্রো অক্সাইড বা এটার আরেকটা নাম আছে গ্লাইকল। ঠিক আছে, তো এই বিক্রিয়াটা হচ্ছে এই যে অ্যালকেনের সাথে বিক্রিয়াটা দেয়, কিন্তু আমরা যদি এটা অ্যালকেনের সাথে করাই, অ্যালকেন এবং CH3 এখানে হচ্ছে পানি এবং হচ্ছে জাইমান অক্সিজেন, তারপর প্রভাবক দিয়ে যদি বিক্রিয়াটা করাই তখন আসবে নো রিয়েকশন। ঠিক আছে, যে অ্যালকেনের সাথে বিক্রিয়াটা করবে না, অ্যালকেনের সাথে বিক্রিয়াটা করবে না। তো এটাই ছিল হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। ঠিক আছে, এগুলাই হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। এটা হচ্ছে জাস্ট ইথিন বা অ্যালকিনের সাথে হচ্ছে বিক্রিয়া করবে, কিন্তু অ্যালকেনের সাথে বিক্রিয়া করবে না। তো এই ক্লাসটাই মূলত ছিল যে অ্যালকিন প্রস্তুতি। আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে অ্যালকাইন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা।